তো এটা হচ্ছে আমার নিউ বাইক হন্ডা CB350 হাইনেস। এতক্ষণ আমার ভিডিওতে কমেন্ট করা শুরু হয়ে গেছে যে কেন আমি হন্ডা চুজ করলাম, আদারওয়াইজ যখন মার্কেটে রয়্যাল এনফিল্ড, যাওয়া, ট্র্যাম, তারপর হার্লে ডেভিডসন আছে। সো আমি ভিডিওতে এটা তোমাকে অ্যান্সারটা দেবো, বাট তার আগে আমরা এই বাইকের ফিচার্স নিয়ে কিছু কথা বলতে চাই। সো ফার্স্ট আমরা কথা বলতে চাইছি এই গাড়ির ইঞ্জিনের ব্যাপারে, বিকজ হন্ডা তার রিলায়েবল ইঞ্জিনের জন্য ফেমাস। সো ইটস আ 348cc অয়েল কুল ইঞ্জিন। আই নো এখন তোমরা বলবে রয়্যাল এনফিল্ডে এয়ার কুল পাওয়া যায়, বাট অতটা হিট ফিল হয় না অনেস্টলি, বিকজ এতটাই রিফাইন ইঞ্জিন। আর এর পাওয়ার প্রডিউস করে 21 PS অ্যান্ড টর্ক ইজ 13 Nm। সো ইটস কাইন্ড অফ লাইক ডিসেন্ট, আই মিন তুমি যদি টুরিং করো তো ইটস আ ডিসেন্ট পাওয়ার। এবার আমরা কথা বলতে চাই মেইন জিনিস, যেটা হচ্ছে গিয়ার বক্স। সো ইটস আ 5-speed গিয়ার বক্স উইথ স্লিপার অ্যাসিস্ট ক্লাচ। সো স্লিপার অ্যাসিস্ট ক্লাচ যারা জানো না, তুমি এক আঙুলের দমেও ক্লাচ আরামসে প্রেস করতে পারবে অ্যান্ড গিয়ার শিফট করতে পারবে। ইটস আ হেল্পফুল, লাইক যখন তুমি অনেকক্ষণ ধরে গাড়ি চালাও, নাহলে তোমার হাতের ইয়াগুলো ব্যথা করতে শুরু করে। সো এটা হেল্প করে অনেকটা। দেন আমরা কথা বলবো এর টায়ারের ব্যাপারে। তো তুমি যদি রয়্যাল এনফিল্ডের বাইক দেখে থাকো, ওখানে বেশিরভাগ স্পোক হুইল টায়ার পাওয়া যায়, যেটা হচ্ছে টিউবলেস নয়। আর এখানে তুমি অ্যালয় হুইল বেস ভেরিয়েন্টেই পাচ্ছ অ্যান্ড টিউবলেস। সো অনেকটা হেল্প করে, লাইক অনেক দূরের রাস্তা তুমি যদি যাও, তোমার গাড়ি পাঞ্চার হয়ে তুমি কিছুটা দূর যেতে পারবে। সো এটা ভালো পয়েন্ট। চলো এবার আমরা এর ফিচারের ব্যাপারে কথা বলি। এর মধ্যে তুমি ট্র্যাকশন কন্ট্রোল, ECS, ডুয়েল চ্যানেল ABS অ্যান্ড স্লিপার অ্যাসিস্ট ক্লাচ অ্যান্ড উইথ অল LED সেটআপস পাচ্ছ। সো লাইক একটা বিগ পয়েন্ট তুই বলতে পারো। তো এবার আমরা বাইকের মেইন জিনিসের ব্যাপারে কথা বলতে চলেছি, সেটা হচ্ছে ব্রেকিং সিস্টেম, বিকজ যতটা ইঞ্জিন ম্যাটার করে ততটা ব্রেকিং সিস্টেম ম্যাটার করে। সো এটার মধ্যে তুমি পাচ্ছ ডুয়েল চ্যানেল ABS অ্যান্ড উইথ ডিস্ক ব্রেক। অ্যান্ড এটা হচ্ছে নিসেনের, তুমি দেখতে পারো নিসেন লেখা আছে এখানে, নিসেনের ডিস্ক ব্রেক। অ্যান্ড এটা হচ্ছে ফার্স্ট সামনের ব্রেকটা হচ্ছে 310 mm আর পেছনেরটা হচ্ছে 210 mm এর ব্রেক। অ্যান্ড যদি আমি গাড়ির ওয়েটের ব্যাপারে কথা বলি, এটা হচ্ছে 185 kg। তো শহরের মধ্যে গাড়ি চালাতে প্রচুর লাইক তোমার হেল্প হবে, লাইক তোমার অতটা ভারী ফিল হবে না। সো আমি তোমাকে এই গাড়ির একবার সাইলেন্সারের সাউন্ডটা শোনাতে চাই, বিকজ তুমি দেখতে পাচ্ছ সাইলেন্সারটা দেখতে খুব সুন্দর। সো এটা হচ্ছে আইডল সাউন্ড। এবার যদি আমি একটু রেপ করি, দেখো কিরকম হয়। সো তুমি বলতে পারো যে রয়্যাল এনফিল্ডে সাইলেন্সার মডিফাই করার পর যেরকম সাউন্ড আসে, এখানে স্টক সাইলেন্সারে তুমি ওরকম সাউন্ড পাচ্ছ। এরপরে তুমি যদি রেড রোস্টার লাগাও, তাহলে তো ভাই আর কিছু বলার নেই। সো আসে এক মেইন কোয়েশ্চেনের উপর, যে কেন আমি হন্ডা চুজ করলাম যখন মার্কেটে রয়্যাল এনফিল্ড, যাওয়া অ্যান্ড ট্র্যাম্প রয়েছে। ওকে, সো রয়্যাল এনফিল্ডের J সিরিজ ইঞ্জিন প্রচুর ইমপ্রুভ করেছে আগের থেকে, বাট স্টিল ওটা হন্ডার রিফাইনমেন্টের একদমই কাছে না। আর ওটার মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল, স্লিপার ক্লাচও পাওয়া যায় না। সো দ্যাটস ওয়াই আমি ওটাকে না নেওয়ারই ভেবেছিলাম। দেন আসে যাক ট্র্যাম্পের ওপর। তো ট্র্যাম্পে সব ফিচার আছে, বাট ট্র্যাম্পের সার্ভিস কস্ট প্রচুর বেশি। সো ওটাকে আমি অ্যাজ এ স্টুডেন্ট অ্যাফোর্ড করতে পারবো না। সো দ্যাটস ওয়াই ট্র্যাম্পও নিই। অ্যান্ড যাওয়া যাদের কাছে আছে, যাওয়া খুব ভালো গাড়ি বানাচ্ছে আজকের দিনে, বাট ওদের সার্ভিস খুব বাজে। যাদের কাছে আছে তারা তোমরা নিজেরাও জানে যে ওদের পার্টসের জন্য কতটা ঘুরতে হয়। সো এই জন্য আমার হন্ডাই চুজ করছি। আই নো হন্ডারও সার্ভিস এখানে অত বেশি নেই, যেখানে এখানে বিগ উইংসের সার্ভিস সেন্টার আছে, সেখানে তুমি সার্ভিস করাতে পারবে। স্টিল আমাদের কলকাতায় আছে বলে আমি এটাকে চুজ করেছি। সো অ্যান্ড সবশেষে তুমি যদি জানতে চাও এর EMI প্ল্যান কি, সো আমি তোমাকে সাথে লোয়েস্টটা বলে দিচ্ছি, বাকি তুমি হন্ডার বিগ উইংসে কল করে জানতে পারো। সো তোমাকে 50,000 ডাউন করতে হবে অ্যান্ড ওর ওপর পড়ছে 6.4% ইন্টারেস্ট। অ্যান্ড ডিপেন্ড করে তুমি ক বছরের লোন নিচ্ছ, দেন তোমার EMI ক্যালকুলেট হবে। যেরকম যদি তুমি সবার থেকে বেশি নাও 5 বছর, দেন তোমার হবে মেবি 4,300 সামথিং। আমি 2 বছরে নিয়েছি, তো আমার একটু বেশি। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওকে লাইক করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কমেন্টে বলো তুমি কোন বাইকটা কিনতে চাও। वो लड़की ब्लॉक कर दी जो थी चाहती फैमिली बनाए, मैंने चूतियों की भर्ती करके गैंग नहीं बनाए, कभी दोस्तों के दुश्मनों से हैंड नहीं मिलाए, बूमर बहुत खाई पर कभी बूमर रैंग नहीं बनाए।